বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দুবাই বা লন্ডনে পারিবারিক বন্ধনে, হাসি বা ক্রন্দনে, চুলার পাশে রন্ধনে, আবেগের স্পন্দনে, প্রবাসে বা দেশে সবার সাথে মেশে, জঙ্গল বা ফাঁকাই, জামালপুর বা ঢাকাই, যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে। এই আকাশের নীলে খাল বা বিলে, দুয়েল বা সিলে, সকলের নরম দিলে সবাই মিলে অপার সৌন্দর্য নিয়েছে কাড়ি। তাই তো আজ আছে প্রিয় গ্রাম বাঁশবাড়ি। সম্মানিত সুধী, এই বাঁশবাড়িতে মায়েদের শাড়িতে সৌন্দর্য কাড়িতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। বাসযোগ্য পৃথিবীর 209টি দেশের মধ্যে মায়াবী, সুজলা সুফলা, শস্য শ্যামলা, প্রাণবন্ত মাতৃভূমি বাংলাদেশের নজর কাড়া এবং অন্যতম গুরুত্বপূর্ণ জামালপুর জেলার অতুলনীয় অনন্য এক গ্রামের নাম বাঁশবাড়ি। কৃত্রিমতা বিবর্জিত এই গ্রামটির প্রকৃতি প্রদত্ত সৌন্দর্যের মায়াজাল কল্পনার গল্পকেও হার মানাবে। অপার সম্ভাবনার এই নিবৃত পল্লীর মেঠোপথ থেকে শুরু করে বিস্তৃত মাঠ যেন প্রকৃতিপ্রেমী শিল্পীর নরম তুলিতে আঁকা বিখ্যাত কোন চিত্রকর্ম। সহস্র কোটি ভালোবাসায় দিনাতিপাত করা প্রায় 3500 জন আদম সন্তানের বসবাস এই গ্রামে। বর্ণনাতির সৌন্দর্যে ভরপুর এই গ্রামের বুক চিরে বয়ে চলা একমাত্র রাস্তাটির বেশিরভাগই পাকা, তবে কিছুর অংশ আধা পাকাও রয়েছে। প্রায় 1.5 কিলোমিটার উত্তর দক্ষিণে বিস্তৃত এই গ্রামটির অবস্থানগত দিক বিবেচনা করলে দেখা যায় সরিষাবাড়ি উপজেলার একেবারে পূর্বে অবস্থিত এই গ্রামটির উত্তরে মাটিয়াজানি, দক্ষিণে রঘুনাথপুর, পূর্বে জামালপুর সদর উপজেলা এবং পশ্চিমে চাইবিল। আমার গ্রামের রূপ নিয়ে যার প্রশ্ন জাগে মনে, তাকেও ভাই দাওয়াত দিও আমার সবুজ গ্রামে। সম্মানিত সুধী, এই সবুজ থেকে লালে, খাল থেকে বিলে পরস্পরকে সহযোগিতা দিলে যুগ যুগ ধরে সকলে মিলে ঐক্যতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে এই গ্রামটি। এই ঐক্যের সুরে সারা গ্রাম জুড়ে, রাস্তার সাথে বা দূরে, রোদে পুড়ে নির্মাণ করেছে শান্তির নিদ্রাস্থল প্রিয় বাড়িঘরগুলো। একত্রে সুন্দর এই গ্রামটির সুন্দর বাড়িঘরগুলোর বেশিরভাগই টিনের তৈরি, তবে কেউ কেউ দুর্দান্ত নির্মাণ পরিকল্পনায় প্রস্তুত করেছে তাদের পাকা বাড়িঘরগুলো। এইসব বাড়িঘরের মাঝে দুপুর বা সাজে সর্বদাই প্রাণবন্ত শান্তির সুর বাজে। এই শান্তির বার্তায় বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছে গ্রামটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্ন বসবাস, যারা কোনরূপ হয়রানি ছাড়াই যুগ যুগ ধরে বসবাস করে আসছে। বাঁশবাড়ি গ্রামের নয়নাভিরাম রূপ বৃদ্ধির ক্ষেত্রে অনেক উপাদানের পাশাপাশি রয়েছে অনেকগুলো দৃষ্টিনন্দন পুকুর। এসব পুকুরগুলো গ্রামের মাছের চাহিদা পূরণ করে অর্থনৈতিক সমৃদ্ধিতেও অবদান রেখে চলেছে। এভাবেই সকলের ঐক্যতার সফলতায় চরম শিখরে আরোহণ করতে চাই এই গ্রামের মানুষজন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আফসার আলী। আমি ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সাথে জড়িত। আমার গ্রামের নাম বাঁশবাড়ি। আমাদের গ্রামটি খুব ঐতিহ্যবাহী গ্রাম। আমার গ্রাম একটা আদর্শ গ্রাম। আমার গ্রামের সবাই একত্রবদ্ধ, মিলিতভাবে থাকি আমরা। গ্রামের সবাই নিরহ, শান্তশিষ্ট। আমাদের গ্রামের ভিতর সবাই ঐক্যবদ্ধ আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হান্নান মুন্সি। আমার গ্রামের নাম বাঁশবাড়ি। আমার গ্রামকে আমি অত্যাধিক ভালোবাসি। আমাদের গ্রাম অত্যাধিক আদর্শ গ্রাম। আমাদের এই গ্রামের কোনো বিবাদ কলহ আমরা করি না এবং কারো প্রতি কারো আমরা হিংসা বিদ্বেষ রাখি না। আমরা যে কোনো কাজ করি সব সময় ইনশাল্লাহ ওই কাজে আমরা জয়লাভ করতে পারি, কারণ ইনশাল্লাহ আমরা সবাই তো সম্মিলিতভাবে থাকি। ইনশাল্লাহ আপনারা সকলেই আমার এই গ্রামের জন্য দোয়া রাখবেন। আমরা যেন যেভাবে আমরা চলি এইভাবে যেন আরও খুব ভালো পরিবেশ নিয়ে চলতে পারি, সেই কামনা আপনাদের কাছে আশাবাদী। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অপরূপ বিস্তৃত মাঠ, সোনার ফসল দুলে, কত আদর যত্নে মোরা বাস করি তার কোলে। হ্যাঁ সম্মানিত সুধী, এই যত্ন বা আদরে, মন্দকে না ধরে, ভালোবাসার চাদরে বাঁশবাড়ি গ্রামে আমন্ত্রণে আজ চলে আসবেন সাদরে। মায়াবে গ্রামটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি পাড়া রয়েছে, যা বাঁশবাড়ি পূর্বপাড়া নামে স্বীকৃত। এই পাড়াতেও রয়েছে বেশ কয়েকটি সাধারণ মানুষের অসাধারণ বাড়িঘর। পাড়াটি বিচ্ছিন্ন হলেও তাদের সাথে আন্তরিকতা এবং ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি নেই। এই ভালোবাসা ও প্রীতিতে, ঐতিহ্যের রীতিতে সাধারণ মানুষগুলো ব্যস্ত থাকে ভিন্ন ভিন্ন পেশাতে। তন্মধ্যে কৃষি প্রধান, যেখানে ধান ও সরিষা চাষ, গরু পালন, ছাগল পালন, মৎস্য চাষ, সবজি চাষ, তাছাড়া ভ্যান চালক, দোকানদার, শিক্ষক, চিকিৎসক, আলেম, পুলিশ, বিমান ও সেনাবাহিনী সহ বিসিএস কর্মকর্তাও রয়েছে। পেশাগত অধ্যায়ের পাশাপাশি গ্রামের অর্থনৈতিক সমৃদ্ধিতে অসামান্য অবদান রেখে চলেছে ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ। এই কাজের মাধ্যমে ঘরে বসেই আয়ের উৎস তৈরি করেছে অনেকেই, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। বাঁশবাড়ি সহ আশেপাশের গ্রামের সাধারণ মানুষের সাধারণ চিকিৎসা সেবা নিশ্চিতকরণে 1998 সালে প্রতিষ্ঠিত হয় বাঁশবাড়ি কমিউনিটি ক্লিনিক, যা এখনো চলমান রয়েছে।
পূর্ব দিকে সূর্য হাসে বাঁশবাড়ির বাঁকে, ইষ্টি কুটুম আসবে বলে তাই তো পাখি ডাকে। সম্মানিত শুধু এই পাখির ডাকে রাস্তার বাঁকে ঝাঁকে ঝাঁকে কে বলবে কাকে বাঁশবাড়ি গ্রামের নামের মানে। ইতিহাসবেত্তাদের অভিজ্ঞতা থেকে জানা যায় কয়েকশো বছর আগে জমিদার হেমচন্দ্র বাবুর নিয়ন্ত্রণাধীন এই গ্রামটিতে অবর্ণনীয় বাঁশের আধিক্য ছিল। ধারণা করা হয় অনেক বেশি বাঁশ থাকার কারণেই অসাধারণ এই গ্রামটির নাম হয়ে যায় বাঁশবাড়ি। এই বাঁশবাড়ি গ্রামে বিভিন্ন খানে বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে যা অনেকেই জানে। তন্মধ্যে আশা শিক্ষা কেন্দ্র এবং ব্রাক স্কুলের পাশাপাশি 1989 সালে প্রতিষ্ঠিত হয় বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা পূর্বে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় হিসেবে বিবেচিত হতো, যেখানে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়। মাধ্যমিক শিক্ষা বিস্তারে এই গ্রামটিতে 1993 সালে প্রতিষ্ঠিত হয় বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়, যা অত্র এলাকার আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে অনবদ্য অবদান রেখে চলেছে। তাছাড়া ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করতে রয়েছে একটি মক্তব, যা সকালবেলায় সমুদ্রের কণ্ঠে কোরআন তেলাওয়াতে ভরে ওঠে। পাশাপাশি 1984 সালে স্থাপিত হয় বাঁশবাড়ি করিমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, যা এখনো প্রায় বন্ধ অবস্থায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বাঁশবাড়ির আকাশ দেখো মেঘের সারি ভাসে, ফুল বাগানে ফুল ফুটেছে খোকন সোনা হাসে। সম্মানিত সুধী, প্রায় শতভাগ শিক্ষিত লোকের এই গ্রামের মানুষজন ব্যাপকভাবে চা পানে অভ্যস্ত, সেটা হোক দিন কিংবা রাতে। শেকড়ের মায়ায় আটকে থাকা এই গ্রামের অন্যতম জনপ্রিয় খাবার ফুচকা চটপটি, যা অন্য গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে। পরিশ্রমী এই গ্রামের সংখ্যাগুরু মুসলমানদের জন্য রয়েছে দুনিয়ার উত্তম জায়গা 5টি মসজিদ, যা উত্তরপাড়া, নতুন পুরাতন, মধ্যপাড়া, দক্ষিণপাড়া, পূর্বপাড়ায় অবস্থিত, যেখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের নিমিত্তে সৃষ্ট 4টি ঈদগাহ মাঠ রয়েছে এই গ্রামে। ঐক্যতার ভিত্তিতে গ্রামটিতে রয়েছে একাধিক কবরস্থান, যা পারিবারিক বা সামাজিকভাবে ব্যবহৃত হয়। ঐতিহাসিক স্থান হিসেবে গ্রামটির উত্তরে রয়েছে মাটিয়াজানি সীমান্ত ঘেঁষা হাওড়া ব্রিজ। এই ব্রিজ বা পুলে মানবতায় ধুলে সবকিছু ভুলে এগিয়ে যাবে আবেগের আরেক নাম বাঁশবাড়ি গ্রাম। সবুজ গাছে বসলে দেখো নানান জাতের পাখি মিষ্টি সুরে ভোরবিহানে করছে ডাকাডাকি। এই সকাল বা ভোরে, আসতে বা জুড়ে, কাছে বা দূরে, বিভিন্ন সুরে ঘুরে ঘুরে প্রাণোচ্ছল প্রাণবন্ত ভাবে কেটে যাক সাধারণ নিষ্কলুষ মানুষের জীবন, সেই প্রত্যাশা রেখে জেলা জামালপুরের ঐতিহ্য দেখার নিমন্ত্রণ রেখে শেষ করছে আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।